বর্তমান এই মুসলমান সমাজ মনে হয় যেন তার নিজের মুসলমানের মুসলমানিত্বকে পরিচয় দিয়ে সে বিবাহের গায়ে হলুদের রাত জাগা গানের আয়োজনকে আপন করে নিয়েছে। বর্তমান সমাজের এই হাজী সাহেব তার মেয়ের বিয়ের আগের দিন রাতে পুরো এলাকা ব্যাপী যে বাজি ফুটাচ্ছে, বাজির আওয়াজ তারা মুসলিম সমাজের ঘুম নষ্ট করছে। মুসলিম এ সমাজ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে 31st নাইটের সভ্যতাকে আপন করে নিয়েছে। মুসলিম এই সমাজ বেহায়াপনা বেলেল্লাপনাকে একাকার করে নিজের আপন করে নিয়েছে। মুসলিম এই সমাজ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ার নাম দিয়েও ওখান থেকে পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রায় তার নিজেকে সেলিব্রিটি হিসেবে পেশ করছে। এটা মুসলিম সমাজ নিজেকে দাবি করছে। মুসলিম সমাজের এই বেহায়াপনার ভিতরে প্রতিনিয়ত ম্যারেজ ডে নামে মুসলিম নারী পুরুষ বিবাহ বার্ষিকী পালন করছে, অথচ সে মুসলিম। মুসলিম সমাজ তার নিজেকে মুসলমান পরিচয় দিয়ে তার বাচ্চাটার বার্থডে পালন করছে খ্রিস্টানদের কালচার আর সভ্যতাকে আপন করে, কেক কেটে আর মোমবাতির আগুন নিবি। ঠিক কিনা বলেন? মুসলিম সমাজ আজ ঔরসের মধ্যে, গানের মধ্যে, যাত্রার মধ্যে হারিয়ে ফেলেছে সাহাবীদের ইমান দীপ্ত দাওয়াতি চেতনাকে। মুসলিম সমাজ পীরতন্ত্র আর পীরবাদের কাছে গিয়ে এমন ভাবে নিজেদেরকে পেশ করছে, তো ওই বিদুর্মীদের পোপবাদ, তাদের যে ধর্মীয় গুরু, তাদের মাঝে আর মুসলমানদের পীরদের মাঝে কোনো পার্থক্য নাই। মুসলমান সমাজ তাদের পীরদের কাছে নিজেদেরকে সঁপে দিয়ে তাদের ওজিফা পাঠ করার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্মত ওজিফাগুলা, মাসনুন দোয়াগুলা ভুলতে বসেছে। আল্লাহর রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ খুঁজবে তারাই যে আল্লাহকে পাওয়ার আশা রাখে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াবার আশা রাখে এবং নিজের জীবনকে জিকিরে অভ্যস্ত করার জন্য সে ব্যক্তিগতভাবে নিজেকে তৈরি করতে চায়। এই তিন কাজ যাদের মধ্যে পাওয়া যাবে, ওদের জিন্দিগি নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির জিন্দিগির যা যা ছিল সব কিছুতে সে তার জীবনের মধ্যে ফিট করবে। বিছানায় থেকে যখন উঠেন, আবার বিছানায় যখন যাবেন, সারাদিন এবং রাত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো আদর্শকে খুঁজবেন যে আমি যে বিছানাতে উঠতেছি, এখন আল্লাহ নবীজি কি আদর্শ শিখাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার দোয়া। তার আগে বিছানায় বসে 3 বার এরকম চোখটি কসলাই দেন। আপনি আজকে দেখেন, ঘুম থেকে উঠা বিছানায় বসে 3 বার চোখগুলা কসলাবেন, ঘুমের ঝাঁঝি, ঘুমের যে একটা ক্লান্তি, এটা চলে যাবে। নবীজির সুন্নাহ। এরপরে মেসওয়াক। মেসওয়াক চিনেন তো? মেসওয়াক কি কয়? ব্রাশ রে। মেসওয়াক কাকে বলে? এই যে ডালা, এই ডালারে বলে মেসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক বিহীন কখনো ওযুও করেন নাই, মেসওয়াক বিহীন কখনো নামাজও পড়েন নাই। এমনকি জিন্দেগির শেষ অন্তিম মুহূর্তে আল্লাহর সাক্ষাতে যখন চলে যান, ওই সময়েও আম্মাজান আয়েশা বলেন, আমার এই বুকের মধ্যে রান এবং বুকের মাঝখানে নবীজির মাথা মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই আব্দুর রহমান ঢুকছে, তার কানের মধ্যে মেসওয়াকের ডালা ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়ে বললেন, আম্মাজান আয়েশা বুঝলেন নবীজি মেসওয়াক করতে চাচ্ছেন। এতটাই দুর্বল ছিলেন, এতটাই মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে মৃত্যুর আগ মুহূর্তের স্মৃতি দৃশ্যপট পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, 2 হাত পাকছেই পানির মশকের মধ্যে ঢুকাতেন এবং বারবার চেহারাকে মুছতেন আর বলতেন, ইয়া আয়েশা ইন্না লিল মাউতি সাকারাত। আয়েশা রে, মৃত্যুর অনেক যন্ত্রণা, একটা দুইটা না, সাকারাত। ঠিক ওই মুহূর্তেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের যে গুরুত্ব কি পরিমাণ সেটা উম্মতের সামনে পেশ করেছেন। তারপরেও প্রতিটা উম্মত, প্রতিটা ঘরে বেসিনে ব্রাশ আছে, কিন্তু মেসওয়াক পাওয়া যায় না। প্রত্যেকে সকালবেলায় ঘুম থেকে উঠে, ফজরের তো খবর নাই, ম্যাক্সিমাম ব্রাশ করতে করতে দোকানে যায়, পুকুর পাড়ে যায়, হাঁটে, এক তো ফজর পরে নাই, আবার 7টায়, 6টায়, 8টার সময় ব্রাশ করিয়া পুকুর ঘাটে যায়।
দোকানে যায়, ব্রাশ করেন, মানুষের লোকে কথা কয়, এরকম আছে কিনা? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো এজন্য বললাম। সিলেটের সফর 3 দিন ছিল আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহর সাথে। তো উনি ছোট্ট একটা বই দিছে আমাকে, যে এই বইটা পইরা অক্ষরে অক্ষরে দাগ দিয়া দিয়া পড়বা এবং আমার সাথে আবার মোজাকারা করবা, কি শিখলা। তো ওইটার মধ্যে বইটার নাম হলো চেতনার ইশতেহার, লিখছেন মুফতি হারুন ইজহার, চট্টগ্রামের বিখ্যাত একজন আলেম দ্বীন, যিনি পুরো পৃথিবী নিয়ে ভাবেন। ছোট্ট একটু বই। তো ওই বইটা পড়তে গিয়ে এই আয়াতটা পড়লাম, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমরা সামনে 12 তারিখ নির্বাচন আসতেছে না, তো প্রত্যেকে স্বপ্ন দেখছে অমুক নেতার আদর্শে জীবনকে গড়বে, প্রত্যেকে স্বপ্ন দেখছে অমুক নেতার ওয়ার্ক করবে। বাহ, আপনি যদি চিন্তা করেন, এই নেতা 16 বছর আগেও ছিল, 16 বছরের ব্যবধানে সব নেতা এখন খেতা হয়ে গেছে। কেউ পালায়া গেছে, কেউ মরে গেছে, কেউ অথবা ভিন দেশে রাষ্ট্রের টাকা দিয়া বেগমপাড়া কইরা ওখানে বাড়িতে থাকতেছে। আপনি যে কর্মী, এই কর্মী ফিরে আছেন এখনো। এজন্য সামনের 12 তারিখে কি নেতা দুনিয়া গ্রহণ করবেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের বাস্তব জীবনে গ্রহণ করবেন? সেই চেতনার ইশতেহার, চেতনার ইশতেহার চমৎকার উনি লিখেছেন। আজ মুসলিম সমাজ দেখতে মনে হয় অনেক মুসলমান, কিন্তু তাদের পুরা লাইফস্টাইল ইউরোপীয় কালচারে ভরা। তার বিবাহ হিন্দুদের সংস্কৃতি, তার মুসলমানের অনুষ্ঠান নারী পুরুষ একাকার একসাথে খাওয়া দাওয়ার ইন্তজাম, তার আকিকা অনুষ্ঠান একই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে, ছেলে মেয়ের কোনো পর্দা মেনটেন করছে না, যাদের টাকা আছে বিভিন্ন রকমের লাইটিং প্যান্ডেলিং করছে, গায়ে হলুদের নামে অপসংস্কৃতির জোড়া দিচ্ছে, প্রতিনিয়ত গেট স্বামী নতুন বরকে ধরার নামে যুবতী সুরুষী সুন্দরী নয়না নারীগুলোকে, মেয়েগুলোকে ভিন দেশ থেকে আসা নতুন বর হয়ে আসা 2000 আর 3000 টাকার জন্য আপনার এলাকার, আপনার ভাস্তি, আপনার বোন, আপনার প্রতিবেশী সুন্দরী মেয়েটা গেটে ধরছে। আচ্ছা, বুঝতেছে না 2000 টাকা আমার ইজ্জত শেষ, 5000 টাকা আমার ইজ্জত শেষ। বোন, তোমার ইজ্জত আর সম্মান এভাবেই ধুয়ে মুছে ছাপ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত শুক্রবারে আমরা আমাদের এই মসজিদে যে মুসল্লিদেরকে দেখি, আসরের নামাজে সে মুসল্লিকে দেখি না, ঠিক কিনা বলেন? কেন দেখি না? কারণ তার পুরা জিন্দিগির 24 ঘন্টা ইউরোপীয় কালচার, পুরা জিন্দিগির 24 ঘন্টা বিধর্মীদের কালচার আর সভ্যতা দিয়ে সে তার নিজেকে ফিট করে রাখছে। এজন্য মুফতি হারুন ইজহার সাহেব যে বইটুকু আমাকে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি, আমার প্রিয় শায়েখ, আমাকে পড়বার জন্য দিয়েছেন, ওখানে আমি আজকেও অনেকগুলো নোট করছি। হারুন ইজহার সাহেব বলতেছে, বর্তমান এই মুসলমান সমাজ মনে হয় যেন তার নিজের মুসলমানিত্বকে পরিচয় দিয়ে সে বিবাহের গায়ে হলুদের রাত জাগা গানের আয়োজনকে আপন করে নিয়েছে। বর্তমান সমাজের এই হাজী সাহেব তার মেয়ের বিয়ের আগের দিন রাতে পুরো এলাকা ব্যাপী যে বাজি ফুটাচ্ছে, বাজির আওয়াজ তারা মুসলিম সমাজের ঘুম নষ্ট করছে। মুসলিম এ সমাজ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে 31st নাইটের সভ্যতাকে আপন করে নিয়েছে। মুসলিম এই সমাজ বেহায়াপনা, বেলেল্লাপনাকে একাকার করে নিজের আপন করে নিয়েছে। মুসলিম এই সমাজ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ার নাম দিয়েও ওখান থেকে পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রায় তার নিজেকে সেলিব্রিটি হিসেবে পেশ করছে। এটা মুসলিম সমাজ নিজেকে দাবি করছে। মুসলিম সমাজের এই বেহায়াপনার ভিতরে প্রতিনিয়ত ম্যারেজ ডে নামে মুসলিম নারী পুরুষ বিবাহ বার্ষিকী পালন করছে, অথচ সে মুসলিম। মুসলিম সমাজ তার নিজেকে মুসলমান পরিচয় দিয়ে তার বাচ্চাটার বার্থডে পালন করছে খ্রিস্টানদের কালচার আর সভ্যতাকে আপন করে, কেক কেটে আর মোমবাতির আগুন নিবি, ঠিক কিনা বলেন? মুসলিম সমাজ আজ ঔরসের মধ্যে, গানের মধ্যে, যাত্রার মধ্যে হারিয়ে ফেলেছে সাহাবীদের ঈমান দীপ্ত দাওয়াতি চেতনাকে। মুসলিম সমাজ পীরতন্ত্র আর পীরবাদের কাছে গিয়ে এমন ভাবে নিজেদেরকে পেশ করছে, তো ওই বিধর্মীদের পোপবাদ, তাদের যে ধর্মীয় গুরু, তাদের মাঝে আর মুসলমানদের পীরদের মাঝে কোনো পার্থক্য নাই। মুসলমান সমাজ তাদের পীরদের কাছে নিজেদেরকে সঁপে দিয়ে তাদের ওজিফা পাঠ করার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্মত ওজিফাগুলা, মাসনুন দোয়াগুলা ভুলতে বসেছে। এই যে হযরত একটু আগে আপনাদের কি সুন্দর দোয়া শিখিয়েছেন,
চমৎকার এই দোয়া শিখিয়েছেন, আপনি যদি পড়েন উনি অর্থটাও বলছেন খুব সুন্দর। যদি আপনি বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, যদি আপনি এটা পড়তেন, বুঝতেন, হৃদয় থেকে বুঝতেন, তাহলে বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কি জিনিস। সম্মানিত হাজরিন, আমি আর আপনি প্রত্যেকেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বর্তমান জমানার যে সমস্ত ইসলামিক লিডার আছে, যে সমস্ত রাজনৈতিক দলের লিডার আছে, এদেরকে যদি আমি বলি, আপনি বলেন যে আপনি জীবনে কখনো মিথ্যা বলেছেন কিনা, তো সে বলবে হ্যাঁ বলেছি। কিন্তু আপনি আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবীজির হাদিসকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবীজির সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোন সময় জিন্দেগিতে মিথ্যা বলেছেন কিনা? আছে? কেন থাকবে? আল্লাহ নিজেই তো বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবীজি আপনি মহান চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত। কি চরিত্রের মধ্যে? মহান। আল্লাহ বলেছেন, পৃথিবীর কেউ না, বড় কোনো আলেমী দিনও বলতে পারবে না আমি জীবনে মিথ্যা বলি নাই। কিন্তু আল্লাহ নবীজির চরিত্রটা এতটাই মাধুর্য, এতটাই সন্নিবেশিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, কেউ যদি আল্লাহর নবীজির আদর্শকে তার বিছানা থেকে উঠে বিছানায় যাওয়া পর্যন্ত মেনে নেয়, তাহলে তার জীবনটা সফলতায় ভরে যাবে। আর আপনি আমি নিশ্চিত মরব, এটা তো নিশ্চিত। তো মরলে সাক্ষাৎ হবে কার সাথে? আল্লাহ বলেন, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা থাকে তো জিন্দেগি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র নেতা খেতার আদর্শ দিয়া নিজেরে সাজায়ও না, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়া বিছানা থেকে উঠে। বারবার আমি এই কথা বলতেছি কেন? কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরে পর্দা নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুদ ঘুষে একাকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি দোকানে বৈশা নর্তকীর ছবি দেখি, চাপ কানের নাম। আমি হাজী সাহেব, আমি ওমরা করে আসছি, আমি মাওলানা, আমি এলাকার খতিব, আমি এলাকার ইমাম, কিন্তু আমার 24 ঘন্টা অবজার্ভ করলে দেখা যায় না যে আমি আসলে নবীজির আদর্শে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গিয়ে আপনি ডিলা কয়টা ব্যবহার করবেন, টিস্যু কয়টা ব্যবহার করবেন, এটা পর্যন্ত রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পায়ে বেশি প্রেসার দিয়ে বাথরুম করবেন এটাও শিখিয়েছেন, কোন পা দিয়ে বাথরুমে ঢুকবেন এটাও শিখিয়েছেন, কোন পা দিয়ে বের হবেন এটাও শিখিয়েছেন। শুধু তাই না, জুতা যে পায়ে দিবেন জুতাটা কেমনে শিখাইছে, এটা পরবেন এটাও নবীজি শিখাইছেন। বুখারীর বর্ণনা, ইনতাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউবদা বিল ইউমনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনি জুতা পরতেন, জুতা ডান পাটা আগে দিতেন। কোন পাটা? ডান পাটা। খোলার সময় আবার ডান পাটা আগে খুলতেন। তা আপনি জানেন নবীজির সুন্নাহ? না জানলে আপনি মানবেন কি? এজন্য আমি আর আপনি প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম চীন বিপ্লবের অধিকারী মাও সেতুং এর সাথে তুলনা দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাশিয়া বিপ্লবের স্টালিন লেনিনের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তুলনা দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউরোপীয় রেনেসার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের তুলনা দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারতের ওই মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সাথে তুলনা দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাংলাদেশের নতুন করে 1971 সালে যারা সাজিয়েছে তাদের এই দাওয়াতি কার্যক্রমের সাথে তুলনা দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম ছিল এতটাই উজ্জ্বল, এতটাই আলোকিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের শিকল থেকে মুক্তি দিয়ে হাবশী বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিনে পরিণত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম রাত আর দিন নির্ঘুম করে দাওয়াত দেওয়ার পরেও আবু তালিবকে ঈমানের বেড়াতলে আনতে পারে নাই। কেন? রব তার পক্ষে হেদায়েত লেখে নাই। বুঝতে পারছেন? এজন্য আমি আর আপনি প্রত্যেকেই আলোচনা, ওয়াজ, বয়ান, জুমাতে বিভিন্ন জায়গায় শুনি, কিন্তু আমার আজকে আপনাদের সামনে এই কথাটা বলার উদ্দেশ্য যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কতটুকু ফলো করেন এটা দেখার বিষয়। আপনি রাজনীতি করবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেন। অনেকে বলে যে ইসলামের নামে রাজনীতি করে, এই কথাটা ঈমান এর সাংঘর্ষিক কথা। বরঞ্চ ইসলাম দিয়ে রাজনীতিকে সাজান। ইসলাম দিয়ে কাকে সাজান? রাজনীতিকে সাজান। শরীফ উসমান হাদি সে তার জীবনের অল্প সময়টুকু
যেটুকু দেশের জন্য কথা বলেছে, রাষ্ট্রের জন্য কথা বলেছে, যেটুকু আমাদের সামনে পেশ করেছে, আপনারা যেগুলো দেখছেন সবটাই ইসলামের আলোয় আলোকিত করে তার নিজ জীবনকে আমাদের সামনে পেশ করেছে। সততা আর ইনসাফের পক্ষে কথা বলেছে। শুধু সে তার নিজের জীবনকেই সাজায় নাই, বরঞ্চ তার ফ্যামিলির দিকে আপনি তাকান। এত কিছু ঘটে গেল, এত কিছু হয়ে গেল, এক শুক্রবারে তার গুলিবিদ্ধ হওয়া, আরেক শুক্রবারে তার ইন্তেকাল, মাঝখানে পার হয়ে গেছে 7 দিন। এই 7 দিনের মধ্যে রব যেন দেখালেন, শরীফ ওসমান হাদি, তুমি যেভাবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য সততা আর ইনসাফের পক্ষে লড়বার জন্য ঢাকা 8 আসন থেকে নির্বাচিত হয়ে মানুষের জন্য একটি আসনে কাজ করতে চেয়েছিলে, কিন্তু তোমার ইখলাস, তোমার তাকওয়া, তোমার আমানতদারিতা, তোমার জবাবদিহিতা, তোমার আমল, তোমার ফজরের পরে রাজনৈতিক ক্যাম্পেইন সবকিছু এতটাই মুগ্ধ, আমি আল্লাহ এতটা খুশি হয়েছি, শুক্রবারে তোমাকে গুলিবিদ্ধ করালাম, আগামী শুক্রবারে নিবিড় পরিচর্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করলাম। এই 1 সপ্তাহের ভিতরে জানাজার নামাজের উপস্থিতি দিয়ে শরীফ ওসমান হাদি, তোমাকে আমি জানান দিলাম, তুমি তো চেয়েছিলা শুধুমাত্র একটি আসনের নির্বাচিত এমপি হয়ে মানুষের সেবা করতে, কিন্তু তোমার ইখলাস, তাকওয়া, তোমার আমানতদারিতা, তোমার সততা আর ইনসাফের পক্ষে লড়াই, ঢাকা ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার পরেও পারিবারিক ব্যাকগ্রাউন্ড এতটাই শক্তিশালী ছিল, এতটাই ইসলামিস্ট ছিল, এতটাই প্র্যাকটিক্স মুসলিম সে ছিল, যার জন্য বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানের উপরে করার পরেও তার ভিতরে ইসলামী চেতনাবোধ, মুসলমানের আদর্শের চেতনাবোধ এমন ভাবে জাগ্রত ছিল, সে নাসরা পেশ করেছে মানুষের জন্য। রব যেভাবে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত মানুষের ধর্ম এটাই হবে, সে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওসমান হাদি, তুমি যেভাবে কাজটা করেছো, চেয়েছিলা 1 আসনের এমপি হতা, আমি রব তোমাকে পুরো 18 কোটি মানুষের হৃদয়ের এমপি বানায় দিলাম। ঠিক আপনিও, আমিও, কোম্পানিগঞ্জ আমার বাসা, আপনার বাসা সাইলচর, আপনিও যদি বর্তমান এই ইউরোপীয় কালচার, গণতন্ত্রের নামে এই রাজনীতি যারা করে তাদের সাথে পিছনে না ঘুরে এলাকার সমাজে কাজ করতে থাকেন, নামাজের দাওয়াত দিতে থাকেন, এলাকার গরিব দুঃখী অসহায় মানুষকে তৌফিক থাকলে সহযোগিতা করতে থাকেন, প্রতিদিন ঘুরে ঘুরে এলাকার অভাবী অসহায় মানুষগুলোকে কিছু না কিছু সহযোগিতা করতে থাকেন, দেখবেন রব আপনার জীবনকেও সাইলচর থেকে পুরা পৃথিবীতে চমকায় দেবে। তো শরীফ ওসমান হাদি, উনি ওনার ওয়াইফকে এত সুন্দর করে জীবনযাপন পেশ করে গেছেন, পুরা পৃথিবী যাকে নিয়ে তাল মাতাল, কিন্তু শরীফ ওসমান হাদি একটা বোরখা পরা অবস্থায়ও কোনো সাংবাদিক ওনার ছবি তুলতে পারে না। বোন আমার, আজকে একটা বিবাহ 2000 টাকা গেটের মধ্যে পাইবা, এই জন্য তোমার মেয়েটা বেপরদা হয়ে যাচ্ছে, সুন্দর করে সাজগুজ করে ওই বরযাত্রীর সাথে আসা অসভ্য অভদ্র ছেলেদের সামনে মাত্র 2000 টাকা পাওয়ার আশায় সেখানে দাঁড়ায় যাচ্ছে। বোন, স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটি বেড়াতে গিয়ে মাত্র একটা চটপটি, মাত্র একটা রেস্টুরেন্টে খাওয়ার নাম দিয়া ওই হোটেল আর রেস্টুরেন্ট অথবা পরপুরুষের চেহারার সামনে তোমার চেহারাকে পেশ করছো, মেকআপ খুলে ফেলছো, একটু চটপটি খাইবা, একটু হয়তো রেস্টুরেন্টে বসে বাহার রকমের খাবার খাইবা। তুমি হতে পারো না ভারতের মুস্কানের মতো, যে মুস্কান সমস্ত ভারতের মালাউনের বাচ্চাদেরকে কলেজে পড়তে গিয়ে, হিজাবের আন্দোলন করতে গিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া পুরো পৃথিবীব্যাপী তার নিজেকে জাহির করেছে। তুমি কি হতে পারো না তার মতো আত্মমর্যাদাওয়ালা? বোন, তুমি হাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কর্মস্থলে যাও, লোকালেও যাও, রেস্টুরেন্টে যাও, অসুবিধা নাই, কিন্তু তুমি দেখো শরীফ ওসমান হাদি তার বউটাকে কিভাবে মানুষ করেছে। সে মরে গেছে, সে চলে গেছে আল্লাহর কাছে, কিন্তু তার বউটাকে এমন শিক্ষা দিয়েছে, তার বউ যেন পুরো 18 কোটি মানুষের প্রত্যেকটা ঘরের মা আর বোনদেরকে সবক দিয়েছে। দেখো, আমার স্বামীকে নিয়ে পুরা বাংলাদেশ তোলপাড়, জানাজায় অংশগ্রহণ করবার জন্য ঢাকার রাজপথে লোকান্তর হয়ে গেছে, কিন্তু আমি শরীফ ওসমান হাদির বউ ছোট্ট একটা মাসুম বাচ্চা নিয়া এই সবর ধৈর্যের সাথে নিজেকে এতটা কন্ট্রোল করে আমি এমন ভাবে নিজের
আত্মমর্যাদার গায়রতকে আড়াল করেছি, কারণ আমি চাই আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি চাই আখিরাত আমার লাগবে, আমি চাই আমার জীবনের 24টা ঘন্টা আল্লাহর জিকিরে আমি কাটাতে। এজন্য ওসমান হাদি পুরো বাংলাদেশে স্টার হয়ে গেছে। আমিও যদি সাংবাদিককে ইন্টারভিউ দিতাম, আমাকে নিয়ে তুলপার হতো, আমার ভিডিও আমি রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে পারতাম, কিন্তু আমি ভয় পাই আল্লাহকে, আমি ভয় পাই আখিরাতকে। এজন্য বোরখার উপর দিয়েও কোন সাংবাদিক আমি শরীফ ওসমান হাদির ভয়ের ছবিটা কেউ কাস্ট করতে পারে নাই। এটা হলো নবীজির আদর্শ। আজকে রাজনীতির নামে কত মহিলারা রাজনীতির নামে নিজের বিলবোর্ড নির্বাচন করবে, বুঝে না এটা হাসরের ময়দানে সাক্ষীটা কি পরিমাণ তার জন্য খতরনাক হবে। এলাকার মেম্বার যে মহিলা বোন আমার দাঁড়ায়, এলাকার এমপি, এলাকার বিভিন্ন জায়গায় যে মহিলারা দাঁড়ায়, এরা বুঝে না হাসরের ময়দানে ছবিটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। রব যদি জিগায় তোমার চেহারা দেখতে কইছি কারে আর তুমি দেখাইছো কারে? সূরা নূর আয়াত নম্বর 31, নবীজির আদর্শ, লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। হে শাইলচরের মা বোন, যে যেখান থেকে শুনছেন, আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, আপনি লোকালয়ে যান, রেস্টুরেন্টে যান, মাঠে যান, হাটে যান, ঘাটে যান, বেড়াতে যান, বিবাহে যান, মুসলমানিতে যান, আকিকায় যান, কোনো অসুবিধা নাই। শুধু আপনি দেখবেন আপনার চেহারাকে কে কে দেখছে। রব আপনাকে আল্লাহ নবীর আদর্শের ফর্মুলা দিয়েছে। এক নাম্বার, আল্লাহ বলেন সূরা নূর আয়াত নম্বর 31, লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। হে নারীরা, তোমার চেহারা তোমার স্বামীকে ছাড়া কাউরে দেখায়ও না। 2 নাম্বার, আওয়াবাইহিন্না, তোমার আব্বার ছাড়া কাউরে দেখায়ও না। 3 নাম্বার, আওয়াবাই বুউলাতিহিন্না, তোমার ছেলে যে ছেলেরে বিয়ে করছো এই ছেলের আব্বা শ্বশুরকে ছাড়া, আপন শ্বশুরকে ছাড়া কাউরে দেখায়ও না। 4 নাম্বার, আবনাইহিন্না, তোমার পেট থেকে যে বাচ্চাগুলো বের হয়েছে সন্তান, এই ছেলেগুলোর ছাড়া কাউরে দেখায়ও না। 5 নাম্বার, আবনাই বুউলাতিহিন্না, তোমার সৎ সন্তান ছাড়া কাউরে তোমার চেহারা দেখায়ও না। 6 নাম্বার, আও ইখওয়ানিহিন্না, তোমার আপন ভাই ছাড়া তোমার চেহারা কাউরে দেখায়ও না। 6 নাম্বার, আও আবনাই ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না, তোমার আপন ভাইয়ের ছেলেকে ছাড়া তোমার চেহারা কাউরে দেখায়ও না। 8 নাম্বার, আও বানি আখাওয়াতিহিন্না, তোমার আপন বোনের ছেলেকে ছাড়া তোমার চেহারা কাউরে দেখায়ও না। এই 8 জন। কয়জন? স্বামী, বাবা, শ্বশুর, নিজের ছেলে, সৎ ছেলে, আপন ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে। আমি চাচতো ভাইয়ের লোকে স্কুলে যাই, আমার আব্বাও কিছু কয় না, আমার আম্মাও কিছু কয় না। মামাতো ভাইয়ের লোক গল্প করি, আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আমার বাড়িতে আকিকার চলতেছে, মা বাবা ব্যস্ত রান্না বান্না নিয়া, আর আমার সমুদ্রের ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে গল্প করছে। আল্লাহ রসুল বলেন 2 জন মেয়ে ছেলে যখন একসাথে একাকী হয়, ওয়াসালিসুহুমা শাইতান, তৃতীয় শয়তান এসে ওই মেয়ে ছেলেকে জিনা ব্যভিচারে লিপ্ত করে দেয়। মা আর বাবা, আপনি তো মনে করেন এটা আমার সমুদ্রের ছেলে, এটা আমার ভাইরার ছেলে, এটা আমার বোনের ছেলে, কি করবে না, এরা তো বাচ্চা মানুষ না। অভ্যন্তরে পর্দা লঙ্ঘনের এই কাইফিয়ত, পর্দা লঙ্ঘনের এই কাফারা, আপনার মেয়েটা 6 থেকে 9 পর্যন্ত যাওয়া লাগে না, এর ভিতরেই আপনার সমুদ্রের ছেলে দ্বারা আপনার ভিতরের ওপেন সিক্রেটের মাধ্যমে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। আপনি জানেন না এটা জানেন না। বা পর্দা আজকে আমাদের পরিবেশে এতটা, এটাই ওয়াজ, এটাই দরকার। গদবাদা গল্প শুনলেন, হযরত যে বয়ানটা করেছেন, এই তাসবির আমলটা করবেন। খুব চমৎকার কথা বলছিল। আমি কিন্তু ইমাম সাহেবকে বলছিলাম যে আমি আসার পরেই করি, উনি করতে থাকো, সুন্দর কথা বলছিল। তারপরেও হযরত হয়তো বা একটা মেনটেন করছেন। তা আমি আপনাদের সামনে মূলত এই দেখেন একটা বই নিয়ে আসছি। মনে করেন হুজুররা কিচ্ছু বুঝে না, আমি ইউনিভার্সিটি পড়ুয়া এক ছেলে। এই বইটা 2026 সালের 9ম শ্রেণীর জন্য সিলেক্ট করা হয়েছে। আমরা সবাই নির্বাচন নিয়ে আসি, কিন্তু ডক্টর ইউনুস আমগরে একেবারে বাস দিয়ে দিছে, বাস। ডক্টর ইউনুস এনজিওর প্রধান, হারামের প্রধান। আমরা বুঝি না, এখন বুঝবো, টের পাবো। কেউ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলছে না, সবাই রাজনীতি। 12 তারিখ নির্বাচন। আমি আমার হযরতের সাথে গাড়িতে বলছি, হযরত এই 2026 সনের 9ম 10মের হাই স্কুলের যে ইংরেজি ফার্স্ট পার্ট বইটা সিলেক্ট করছে, নির্বাচন করছে, এই বইটা যে কতটা খতরনাক এটা আপনি আমি বুঝবো না, শহরে সমাজে যারা বসবাস করে তারা বুঝবে। কিন্তু আমাদের মেয়েরা তো পড়ে, আমাদের ছেলেরা তো পড়ে। এই দেখেন, ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 and 10, নতুন বই, একবারে নতুন। আমি একটা বাচ্চা থেকে বইটা আনছি। এই বইয়ের একবার লেসন 1 প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের ঠিক
দি আসর নামে একটা পত্রিকা আছে অনলাইন, ওটার মধ্যে সব পড়ছি। আমার শায়েখ হযরত মাওলানা আনিস রহমান আশরাফি হাফিজাউল্লাহকে গাড়িতে 3 দিন আমরা সিলেট ছিলাম, বলছি পুরাটা। এই যে এখন পুরা ছবিটা বোঝা যায় কিনা, চেহারা দেখেন তো, একটা একরকম আরেকটা আরেক রকম, মানে বোঝা যায় না যে ছেলে না মেয়ে, বোঝা যায়? বোঝা যায় না। পাইছে কই থেকে? নেট থেকে। পাইছে কই থেকে? আসেন 2 নাম্বার লেসন 2, প্রথম একটা গল্প আছে লেসন 1-এর, মিস্টার মতি বাই রাহাত আবির, মুসলমান লেখক। দ্বিতীয় লেসন, লেসন 2 এর মধ্যে বর্তমান 2026 সনের সমস্ত স্কুল কারিকুলামের নবম শ্রেণীতে যারা পড়ে তাদের কাছে বইটা চলে গেছে। লেসন 2-এ একটা গল্প আছে, গার্ল। গার্ল মানে কি? বালিকা। গার্ল মানে কি? কে লিখেছেন? বাই জামাইকা কিনকেইড। জামাইকা কিনকেইড। আমি এই মাগরিব থেকে আমি হযরতকে বলেছিলাম যে আমি এটা নিয়ে মূলত পড়ছি, ভিডিও অনেক দেখছি। জামাইকা কিনকেইড একটা আমেরিকান লেখিকা, মহিলা, যার 1949 সালে জন্ম। নাম কি? জামাইকা কিনকেইড। গল্প লিখেছেন গার্ল, বালিকা দিয়ে। উনি এই গল্পটা লেখার আগে ওনার জীবনের হিস্টোরি, উনি সমকামিতার সাথে জড়িত। নাউজুবিল্লাহ বলেন। সমকামিতা বুঝেন? মানে অর্থাৎ মেয়ে মেয়ে বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হয়। 1949-এ জন্ম। 1997 সালে ওনার ভাই ছিল, ওনার ভাই সমকামী। ওনার ভাইয়ের নামে একটা বই লিখেছে, মাই ব্রাদার। বইটার নাম কি? মাই ব্রাদার। আমরা সবাই আছি নির্বাচনে, কিন্তু আমাদের বাচ্চাগুলোর হাতে কি যে দিচ্ছে। আমাদের এবার কোনো ওয়াজ মাহফিলে কোনো ওলামা হযরতদের তেমন কোনো কথা নাই। কেন? কারণ আমরা সবাই আছি কি? নির্বাচন নিয়ে। কিন্তু এই যে মাদ্রাসায় পড়ে মাত্র 3%। কত পার্সেন্ট? 97% পড়ে স্কুল কলেজে। কত পার্সেন্ট বলেন? 97% পড়ে। আর 3% পড়ে কোথায়? মাদ্রাসায়। 15 পর্যন্ত সময়, তো সময় আছে আর 12 মিনিট। শুধু আমি আপনাদেরকে বলছি, এখানে কিছু পড়া আপনাদেরকে শোনাবো। তাইলে জামাইকা কিনকেইড, তার একটা ভাই ছিল, এই ভাইয়ের সমকামী। উনি ওই ভাই সম্পর্কে একটা গল্প লিখেছেন, মাই ব্রাদার, 1997 যেটা পাবলিশ হয়েছে। এবার আসেন এটার মধ্যে কি লেখা আছে। এটার 6 নাম্বার পৃষ্ঠা, পেজ নাম্বার 6। এর 6 নাম্বার পৃষ্ঠায় উনি এই জামাইকা কিনকেইড লিখছে, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক, একটা প্যাসেজ পড়ার পরে ছেলেমেয়েরা গ্রুপ করে, এখান থেকে সিন আনসিন যেটাকে আমরা বলি, অর্থাৎ এখান থেকে কিছু কোশ্চেন আসবে, ওখান থেকে সে প্রশ্নগুলো ফাইন্ড আউট করবে, খুঁজে খুঁজে বের করে অ্যান্সার করবে। এখানে সি নাম্বার, পেজ নাম্বার 6, সি নাম্বারে লেখা আছে, ওয়ান ইজ নট বর্ন এ ওমেন। দেখেন ভিতরে কিন্তু আর অনেক আছে, কিন্তু এখানে লেখছে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন, অর্থাৎ এটার অর্থ হলো কেউ মহিলা হয়ে জন্মায় না। নাউজুবিল্লাহ বলেন। কেউ মহিলা হয়ে, অনেক, তারা তো নতুন 9-এ উঠছে মাত্র, এরা তো বুঝবে না যে নতুন এটা কি পড়বে না পড়বে, কিন্তু এটা আস্তে আস্তে এমনভাবে গোড়াপত্তন করবে ওই মেয়েটাকে, সে তার নিজের ভিতরে সন্দেহ তৈরি করবে যে আসলে কি আমি মেয়ে। কারণ সে এই মেসেজটা দিচ্ছে, ওয়ান ইজ নট বর্ন এ ওমেন। একজন মহিলা হয়ে জন্মায় না। যে মহিলা আমরা বাচ্চাদেরকে মেয়ে বুঝি, সে আসলে মেয়ে হয়ে জন্মায় না। তাহলে কি? সে নিজেই বলছে ওয়ান বিকামস এ ওমেন। মূলত মহিলা তৈরি করতে হয়। গল্প লেখছে গার্লের ব্যাপারে। গল্প বলছে কিসের ব্যাপারে? গার্ল বুঝি আমরা নাবালিকাকে, যারা নাবালেক। আর ওমেন মানে কি? বালেক। ওমেন মানে কি? মহিলা, মানে বড় বড় বালেকা যারা। তাহলে এখানে এসে বলছে, প্রশ্ন ফাইন্ড আউট করতে, গ্রুপ ওয়ার্ক। ওখানে লেখা আছে 6 নাম্বার পেজ, বি এর মধ্যে, গ্রুপ ওয়ার্ক। পরস্পর তোমরা গ্রুপে গ্রুপে কথা বলো। কারণ স্কুলে, হাই স্কুলে সাধারণত মেয়ে ছেলেরাই পড়ে, গার্লস স্কুল তো খুব কম। থানা শহরে একটা থাকে, জেলা শহরে থাকে, বুঝছেন না? কিন্তু সব জায়গায় কম্বাইন্ড লেখাপড়া, ছেলে মেয়ের অবাধ মেলামেশা। একটা ছেলে আর একটা মেয়ে এই পড়াটা যখন বুঝবে এবং জামাইকা কিনকেইড তার পরিচিতি সম্পর্কে যখন জানবে, তখন ওই মেয়েটার ভিতরে প্রশ্ন জাগবে, কিরে তাহলে কি আমি মেয়ে হিসেবে জন্ম নেই? অনেক মেয়েরা প্যান্ট পরে, শার্ট পরে, ঠিক কিনা বলেন? তাহলে সে বুঝবে আমি তো প্যান্ট পরি, শার্ট পরি, তা আমার তো ছেলের মতোই লাগছে। অনেক মেয়েরা চুল শর্ট করে ফেলছে, যদিও আমাদের লোকালে এরকম নাই, কিন্তু শহরে এলাকায় তো এরকম প্রভাব আছে। মেয়েরা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, বোঝা যায় না সে ছেলে না মেয়ে। ঠিক এই পড়াটা যখন কোমলমতি নবমে পড়ুয়া একটা মেয়ে জানবে, গ্রুপ ওয়ার্ক, দেখেন প্রথমে দেয় না, এটা সিস্টেম করে দ্বিতীয় লেসনে দিছে। প্রথম লেসনে দিছে মিস্টার মতি সম্পর্কে, কিন্তু দ্বিতীয় লেসনে নিয়ে গার্ল এর নামে শখ তৈরি করে দিছে, তুমি তো আসলে মেয়ে না, তুমি চাইলে, এই দেখেন নিচে একটা ছক আছে,
পুরুষের কাজ কি, মহিলাদের কাজ কি, এ পুরো চ্যাপ্টারটাতে আলোচনা করছে। যে আলোচনা করছে এই আলোচনাগুলো সাধারণত আমরাও আমাদের মেয়েদেরকে বলি না। আচ্ছা আপনারা বলেন, আমরা কি আমাদের শিলচরের কোনো মেয়েকে বলি যাও ঢেঁড়স চাষ করো? এখানে আছে, তুমি ঢেঁড়স চাষ করতে যাবা, সব তো আমি বললে তো সময় চলে যাবে। শুধু বলার উদ্দেশ্য দেখেন, দুই একটা শুধু শোনাই তাহলে আপনি বুঝবেন। দিস ইজ হাউ ইউ গ্রো অকরা। অকরা মানে ঢেঁড়স, অকরা মানে কি? ঢেঁড়স। মানে তুমি কিভাবে ঢেঁড়স চাষ করবা, তোমার বাড়ির পাশাপাশি হবে না, বাড়ি থেকে দূরে করতে হবে। আরো লেখছে, দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান। তুমি মানুষের সামনে কেমনে হাসবা। আমরা কি এগুলো শেখানোর প্রয়োজন, না এমনি শিখে ফেলে? বলেন না, একটা মেয়ে এমনি শিখে ফেলে কিনা? কিন্তু তাকে এমন এমন, যেমন বলতেছে তুমি তোমার বাবার কাপড়টাকে ইস্ত্রি করবা, তোমার বাপের প্যান্টটাকে তুমি ইস্ত্রি করবা, তুমি টেবিলটাকে কিভাবে সাজাইতে হয় খাবারের জন্য তুমি সাজাইবা, তুমি রান্না কিভাবে করতে হয় তুমি সাজাইবা, ডিনার কিভাবে সাজাইতে হয় রাতের খাবার তুমি সাজাইবা, তুমি দুপুরের খাবার কিভাবে সাজাইতে হয় সাজাইবা, তুমি টি স্টল অর্থাৎ টি টেবিলটাকে কিভাবে সাজাইতে হয় তুমি শিখাইবা। আচ্ছা বলেন তো, শিলচরের আমরা কি কেউ কোনো আমাদের মেয়েকে এগুলো শেখানোর দরকার আছে? উনি হিট করছে, উনি কি করছে? উনি বলতেছে মেয়ে তুমি তো এটাই, তুমি রান্না করবা, তুমি টেবিল সাজাইবা, তুমি ইস্ত্রি করবা, তুমি কাপড়ের ভাঁজগুলো দড়িতে দিবা। এটা আছে এখানে যে কাপড়টা শুকানোর জন্য কোথায়, আচ্ছা বলেন তো কাপড় শুকানোর জন্য কোথায় দেওয়া লাগবে, এটা কি শিখাইতে হয়? এ জামাইকা কিনকেট, এ বদমাইশ অসভ্য নোবেলিস্ট মহিলা, আফসোস আর পরিতাপের বিষয়, মালালা ইউসুফজাইকে পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছিল, তাকে ওই পুতাত্তারা কাফের বেঈমানরা ওই দেশে নিয়ে নোবেল পুরস্কার দেয়। কেন? সে মেয়ে কিভাবে মেয়েটাকে ঘর থেকে বের করে বেহায়া করা যায়, এটা ওই নোবেল পুরস্কার দেওয়া কমিটিদের কাজ। অথচ আমার শরীফ উসমান হাদি সে তো গুলিবিদ্ধ হয়েছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সততার জন্য, ইনসাফের জন্য, তাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হবে না? এই জন্য জামাইকা কিনকেট তার লেখা ছাড়া, তার মতো লেখা রোকেয়া আমাদের বাংলাদেশের লেখিকা, নারীবাদী লেখিকা, হুমায়ুন আজাদ নারীবাদী লেখিকা, কি ভয়ঙ্কর কথা এখানে বলেছে, আশ্চর্য হয়ে যায়। ওয়ান ইজ নট বোর্ন এ ওমেন। শোনো, কোনো মেয়ে জন্ম হলেই মহিলা হয় না, বরং ওয়ান বিকামস এ ওমেন, সে নিজে তাকে মহিলা হিসেবে তৈরি করতে হয়। এরপরে যে ছকটার কথা বলছিলাম, দেখেন মেন্স জব ড্রাইভিং এ কার, অর্থাৎ পুরুষের কাজ হলো গাড়ি চালানো, অ্যাথলেটিক্স ওই যে দৌড় প্রতিযোগিতা, আর মহিলাদের কাজ দিচ্ছে দেখেন কুকিং, নার্সিং। অর্থাৎ সে বুঝাইছে মেয়ে তোমারা তো রান্নার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছে, তোমারা তো হাসপাতালের সেবিকার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেছে, তুমি গাড়ি চালাবে কখন, তুমি দৌড় প্রতিযোগিতা দিবে কখন? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আমরা কি বলতে হয় না ফুটবল মহিলা টিম আছে? বলেন না, আছে কিনা? যেখানে ফুটবল মহিলা টিম আছে, ফুটবল ক্রিকেট টিম আছে, সব অশ্লীলতার বেহায়াপনায় ভরে গেছে। সেখানে নতুন করে 2026 সনের জামাইকা কিনকেটের এই ইউরোপিয়ান লেখিকা, নারীবাদী লেখিকার গান নামক এক গল্প দিয়ে নতুন করে আমাদের মেয়েটা যেটা ওখানে গিয়েও মুস্কানের মতো ভূমিকা পালন করবে, ওখানে গিয়েও ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর মধ্যে নেতৃত্ব দিয়ে হিজাব আর পর্দাকে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে পুরো ঢাকা ক্যাম্পাসকে আলোকিত করবে। এরা চায় হিজাবও যেন না থাকে, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে প্যান্ট আর শার্ট পরে যেন নারীরা ঘর থেকে বের হয়ে যায়। এদের এটাই তাকবীর। সম্মানিত হাজরিন, জাযাকাল্লাহ মুহতারাম, সম্মানিত হাজরিন, আমি শুধু বলতে চাই যে আপনারা আপনাদের এই গ্রাম, আমাদের এলাকা, পৌরসভা এলাকা, কিন্তু আজকে দেখেন কোনো শিক্ষকের প্রতিবাদ নাই, বুঝতে পারছে না কি এটা। আমি ইউটিউবে যখন এই পুরা ডিটেলসটা আরেকজন আমাদের বাঙালি মাইলস্টোনের কলেজের ইংলিশ লেকচারার সেটাকে ব্যাখ্যা করছে, সে এত সুন্দর করে বলতেছে স্লাট, একটা শব্দ ব্যবহার করে, স্লাট, স্লাট মানে খারাপ নারী। অর্থাৎ নারী তুমি মেয়ে, তুমি এভাবে চলো না, তোমার কাপড়ের আস্তিন থেকে যেন কিছু লেখা না যায়, তাহলে খারাপ ছেলেরা তোমার দিকে নজর দিবে। অর্থাৎ আমরা মনে হয় এটা শিখাই। জামাইকা কিনকেট বলতেছে আমরা তাকে, নারীকে এটা শিখাচ্ছি। অথচ দেখেন আজকে আমাদের ঘরে ঘরে এই জিনিসগুলো। এরপরে দেখেন 2 নাম্বার কি আছে, বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওম্যান ইন সোসাইটি। অর্থাৎ বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে জৈবিক বিশ্লেষণ। আমরা জানি নারীদের কিছু সিম্বল থাকে, থাকে কিনা? আমাদের নারীরা কেমন থাকবে, পুরুষরা কেমন হবে জানি কিনা? ইসলামে দুইটাকে সমর্থন করে। 3 নাম্বার
ইন্টারসেক্স, মানে অর্থাৎ হিজড়া থাকবে, কি থাকবে? কিন্তু ট্রান্সজেন্ডার নামে অর্থাৎ পুরুষ নারীতে রূপান্তরিত হওয়া, এটা ইসলাম সমর্থন করে না, এটা অভিশপ্ত। নারী সে পুরুষে রূপান্তরিত হবে, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, রব যেন কোরআনুল কারীমে বললেন অবশ্যই তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করছো। তা আমি আর আপনি প্রত্যেকে, উনি বলতেছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মেক এ পারসন অ্যাক্ট অ্যাজ এ ম্যান অর এ ওমেন ইন সোসাইটি, যে জৈবিক বিশ্লেষণের দ্বারা নারী আর পুরুষকে পরিচিত করো না, এটা যেন বৈষম্য। নাউজুবিল্লাহ বলেন। আমার মাকে আমার বোনকে আমি চিনবো কিভাবে? তাইলে জামাইকা কিনকেইডের এই গল্পটা গাল, এই গল্পটা আপনাকে আমাকে প্রতিনিয়ত, আমার আপনার মেয়ে ছেলে হয়তোবা শহরে খুব দ্রুত প্রভাব পড়বে না, যেখানে অলরেডি বাংলাদেশে সব ধরনের মহিলাদের বিচরণ আছে, প্রাইমারিতে চাকরি করছে, হাই স্কুলে চাকরি করছে, ইউনিভার্সিটি চাকরি করছে, সেই ব্যবস্থাপনা থাকার পরেও এই আমেরিকানবাদী নারীবাদী লেখিকার আর এই কথা যদি নতুন করে নতুন প্রজন্ম শুনে, সে বলবে কিরে আসলে কি আমি মেয়ে কিনা? আমি তো ফুটবল খেলি না, আমি যদি ফুটবল খেলতে পারি আমি মেয়ে হই কেমনে? আমি তো ক্রিকেট খেলতে পারি, আমি মেয়ে হই কেমনে? ব্যাডমিন্টন খেলতে পারি, দৌড় প্রতিযোগিতা দিতে পারি, আমি ভলিবল খেলতে পারি, আমি তাহলে মেয়ে হই কেমনে? অর্থাৎ তাদের একটা চক্রান্ত হলো, যে কয়েকজন নারী আজকে আপনারা দেখেছেন হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এক বোন নির্বাচিত হয়েছে, সে নারায়ে তাকবীর স্লোগান দিতে গিয়ে কান্না করছে। কান্না কেন? তার নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সময় মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। এরা চায় নতুন করে যেন আমাদের বোনগুলো আর হেজাব এর এই ভিতরে থেকে নতুন করে মুসলিম সমাজ উপহার দিতে না পারে। এরা চায় তুমিও ছেলেদের মতো দৌড়াবা, তুমিও ছেলেদের মতো ড্রাইভ করবা, না হলে এই এর মধ্যে পুরুষের কাজ মেয়েদের কাজ কেন আলাদা করলো? তুমি কেন শুধু রান্না করবা? তুমি কেন শুধু হাসপাতালে সেবা করবা? তুমি মাঠে বের হয়ে যাও, তুমি জমিনে বের হয়ে যাও। এই লেখাগুলো, এই পড়াগুলো যেই মহিলাগুলো স্বাভাবিকভাবে আপনাদের সেন্স আমি দিচ্ছি, এবং এটা এই গল্পটা, এই পুরো গল্পটার নাম হচ্ছে সেন্স অফ সেলফ ইউনিট 1, অর্থাৎ নিজের অনুভূতি। অর্থাৎ তুমি যে মেয়ে হিসেবে মনে করতেছো আসলে তুমি মেয়ে কিনা তার প্রশ্ন ছড়ে, তুমি যে ছেলে আসলে তুমি ছেলে কিনা নিজেকে প্রশ্ন করো। সম্মানিত হাজিরিন, নতুন করে আমাদের মেয়েরা যেন পর্দায় থাকে, নতুন করে আমাদের মেয়েরা যেন মা বাবার কন্ডিশনের ভিতরে থাকে, ইসলামিক রীতিনীতির মধ্যে থাকে, বেড়ে ওঠে, তার শিক্ষায় থাক, কর্মস্থলে গেলেও সে হেজাব পরবে, সে তার রাষ্ট্রীয় কাজে গেলেও সে হেজাব পরবে, পর্দা করবে। আপনারা তো দেখছেন অনেক অফিসে খোলামেলা নারী, অনেক অফিসে হিজাব পরা নারী আছে কিনা? ওই হিজাব কেন হলো? তার পারিবারিক চাপ, পারিবারিক প্রেসার, যার জন্য সে পরকীয়া প্রেম করে না, যার জন্য তার স্বামীকে ফলায়া তার কলিগদের সাথে কোথাও লং ড্রাইভে ঘুরতে যায় না। ঠিক আপনার মেয়েটা যারা কন্টিনিউ কনজারভেটিভ, কমপ্লিট কনজারভেটিভ, পরিপূর্ণ পর্দা মেনে হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মাঝে মধ্যে আপনি যাইতে খেয়াল করবেন দেবিদ্যার মহিলা কলেজ থেকে অনেক মেয়েরা বের হবে কমপ্লিট কালো বোরকা হেজাব, তার আচার আচরণ আর আরেকটা খোলামেলা, তার আচার আচরণ রাত দিন তখন। উনি বললেন গালের ব্যাপারে গিয়ে প্রশ্ন ছুড়েছেন যে ওমেন। সম্মানিত হাজরিন, এই 2026 সনের নতুন আমাদের সোনামণিদের হাতে যে বইটা এসেছে, এই গাল এর লেসন, এই পড়াটার মাধ্যমে জামাইকা কিনকেইড 1949 সালে জন্ম নেওয়া এই বিধর্মী লেখিকা, সে চায় নারীরা তোমরা শুধু ঘরের কাজগুলোতে সীমাবদ্ধ থাইকো না, মা বাবা যেগুলো তোমাদেরকে শিখায় ইসলামের আলোকে এগুলোতে সীমাবদ্ধ থাইকো না, বরঞ্চ তুমি পৃথিবীব্যাপী জয় করে হিমালয়ের চূড়ায় যাও। নাউজুবিল্লাহ। আর ইসলাম বলে তুমি যে কোনো জায়গায় যাও অসুবিধা নাই, সব জায়গায় যেন পর্দা মেনটেন করে যাও। আল্লাহ আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহ।